গুড মর্নিং ফ্রেন্ডস। তো এখন বাজছে এই 9টা মতন, আর আজকে হলো সানডে। আর তনু লাইভ ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। আর আজকে থেকে আমি আবার নতুন ব্লগ করা শুরু করলাম। আর আজকে যেহেতু সানডে, আজকে আমাকে যেতে হবে বাজারে। বাজারে সবজিপাতি অনেক কিছুই আছে, কিন্তু এবছর মানে পয়লা বৈশাখের পরে একদিন আমাদের চিকেন খাওয়া হয়নি। পয়লা বৈশাখের দিনকে ও বাড়িতে মানে মায়ের কাছে গিয়ে চিকেন খেয়েছিলাম। তাই আজকে সোনা, আমার মেয়ে আর আমার ছেলের বায়না হয়েছে আজকে যেন আমি বাজার থেকে চিকেন নিয়ে এসে সেটা ওদেরকে রান্না করে দিই। তো ওদের কথা তো আমাকে রাখতেই হবে। তো চলো যাই বাজারে, আর তোমরা আমার ব্লগটা দেখতে থাকো। আর এই যে আমার ননি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে। আমি ওঠার সাথে সাথেই না ননি উঠে পড়ে। ননিকে প্রতিদিন একটু বোনভিটার বিস্কুট খাওয়াই, কিন্তু আজকে একটু জল বিস্কুট খাওয়াচ্ছি। আর অনেকটা পরিমাণে ওকে সকালবেলায় জল খাওয়াবো, নইলেও জলটা খেতেই চায় না। আর এখানে তো এখন অনেকটা গরম পড়ে গেছে, তাই ওকে জল বিস্কুটই খাওয়াচ্ছি আজকে। যখন আবার একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা হবে তখন আবার বোনভিটা দেবো। এখন থেকে জল আর বিস্কুটই খাওয়াবে। দেখো আমি রেডিও হয়ে গেছি, এবার যাচ্ছি বাজারে। কেন? রুই 180, রুই 180, রুই 180 টাকা। ভালো কাশ্মীরি আছে, রুই আছে। তো বাজার থেকে তো চলে এসেছি, চলে এসে ঘেমে নেহে একশো কাণ্ড। কেননা প্রচন্ড গরম পড়েছে। যখন বাড়িতে ছিলাম তখন অতটা গরম লাগছিল না, কিন্তু বাজারে গিয়ে অনেকটা গরম লাগছে। চলো এবার বাজারগুলো গুছিয়ে নিয়ে স্নান করে নেবো, আর ওদেরকেও খেতে দেবো। খাও খাও, দিয়ে তারপর দই শরবত করে দেবো। এরপর আমি ওদের দুজনাকে একটু ছাতু মাখিয়ে দিলাম। আর জানো তো, ননিকে কলা দিই না, কেননা ননির কলা খেলে অ্যালার্জি হয়, কাশি হয়, কলাতে ননির অ্যালার্জি। তাই ছাতুটা নুন আর চিনি দিয়ে মাখিয়ে দিলাম। সোনার ছাতুটাতে একটা কলা দিয়ে দেব, আর ননির ছাতুটাতে একটুও কলা দেব না। এখানে আমি ছাতুটা মাখাচ্ছিলাম, আর জানো তো ননি এসে বলছিল, মা তুমি কার ছাতু মাখাচ্ছ প্রথমে? আমি বললাম দিদির। ও বলল তাহলে আমি আমারটা নিজেই মাখিয়ে নিই। আমি যখনই এইসব কাজগুলো করতে যাই না, তখনই ও আমার কাছে আসে আর বলবে, দাও মা, আজকেরটা আমি বানাবো, আজকেরটা আমি করব। এরপর আমি সোনার ছাতুটা মাখিয়ে ননিকে বললাম, যাও তো বাবা দিদিকে দিয়ে আসো। ও কিন্তু দিদিকে ঘর বন্ধ করে রেখে দিয়েছে। ও দিদি পড়তে বসেছিল, বলছে না আমি ঘরের দরজা খুলবো না। ও ভেবেছে না ও দিদি বোধহয় ভেতর থেকে লাগিয়ে দিয়েছে, দরজাটা তো একটু শক্ত। আমি বললাম না না, দিদি ভেতর থেকে লাগায়নি, দেখো ছাতুটা দিয়েছে আবার বাইরে থেকে দরজাটা বন্ধ করে দিচ্ছে। এই চলে সব সময় ওর দুষ্টুমি। এরপরে আমি ওকে ছাতুটা খাইয়ে নেব। ও এই ছাতুটা হাত দিয়ে খেতে পারে না, কিন্তু ভাত রুটিটাও খেতে পারে না, শুধু ভাতটাই হাত দিয়ে খাওয়ার চেষ্টা করে। আর কোনো কিছুই সেরকমভাবে ও হাত দিয়ে খায় না। একটু চাউমিন ম্যাগি হয়তো এইগুলো খাওয়ার চেষ্টা করে, কিন্তু ভাতটা ভালোভাবে খেতে পারে হাত দিয়ে, কিন্তু আর কোনো জিনিস ও খেতে চায় না, আর আমি ওকে খেতে দিইও না। ননিকে এখানে স্নান করিয়ে দিয়েছি। এবার ননি হিন্দিটা লিখে ফেলো। হুম। মনে আছে আমি যখন ছোট ছিলাম, তখন ওই বাড়িতে ছিলাম, তখন আমার একটা নগদ খেলনা ছিল। হুম। ওইটা কি কোথায়? এটা কোন নবদ খেলনা? নগদ ছোটবেলায় কিনেছিলাম। সেটা তো বলতে পারবো না আমি। আজকে রান্না করব। আর এখানে আছে শোল মাছ, এক জায়গায় রেখেছি, দু জায়গায় করে রেখেছি। ওই মাছ বার করে আবার ভেতরে ঢুকিয়ে দাও, ওটা আমার ভালো লাগে না। আর এখানে আছে 4 পিস রুই মাছ। তো এই হলো আজকের মাছ আর মাংসের বাজার। মোটামুটি আমার 4 দিন হবে এটাতে। স্নান করে নিয়েছি দেখতেই পাচ্ছ। এবারটা যাব পুজো করতে, পুজো দেব। তো চলো পুজোটা করে নিই, তারপরে যাব রান্না করতে। তো আমার তো পুজো করা হয়ে গেছে। আর আজকে যেহেতু চিকেন নিয়ে এসেছি, ননি বলছে মা তুমি কখন রান্না করবে?
চিকেন দেখলে ওর একটু তাড়াতাড়ি খিদে পায়। তো চলো গিয়ে তাড়াতাড়ি রান্নাটা সারি। আর ভাবছি ওদেরকে একটু টক দই নিয়ে এসেছি, সেটা দিয়ে একটু শরবত বানিয়ে দেবো। এখানে বানাচ্ছি সোনার জন্য আর ননির জন্য একটুখানি লস্যি। বড় গ্লাসটা তোর। এই যে আপনার লুঙ্গি গেঞ্জি আর চশমাটা সুন্দর লস্যি খাও, হ্যাঁ লস্যি খাও। আমাকে রান্না করতে তো চলে এসেছি আর রান্না বসিয়েও দিয়েছি। এই বড়ি দিয়ে আর এখানে ভাত বসিয়ে দিয়েছি। সোনা আবার বলছে দুটোর মধ্যে খাবে, জানি না দুটোর মধ্যে রান্না করে দিতে পারবো কিনা, চেষ্টা তো করি। চলো ঝটপট রান্নাটা করে নি। যে মাংসর আলুগুলো ভেজে নিচ্ছি। জানো তো সোনা না আজকে বলেছে মাংসটা একটু কষা কষা করে বানাতে, ঝোলটা কম রাখতে। তো দুবেলা খাবো, ও বলে আবার ভাত খাবো, এটাই ভাবছি যে কষা কষা রাখলে দুবেলা কি করে হবে। চলো যদি না থাকে তাহলে ওবেলা কিছু একটা বানিয়ে নেবো। তো মাংসটা কষানো হতে থাক, আর ভাতটা ওইদিকে প্রায় হয়ে গেছে, ভাতটা নামিয়ে নেব। তো আবার রান্না কমপ্লিট করে ফেলেছি। এই দেখো আমার পাশে একটা, কারা ভাত খেয়ে চাই বলতো? আর এই যে বড়ি দিয়ে চাল কুমড়োর তরকারি, আর এই যে চিকেন আছে। বলছে কত ভাত? পান্তা ভাত খাবো, তুই পান্তা ভাত খাবি, আমরা মাংসের ঝোল দিয়ে খাবো। গুড ইভিনিং ফ্রেন্ডস, দেখতেই পেলে সন্ধ্যা দিয়ে নিয়েছি আর সোনা এখানে চা করে নিয়ে এসেছে। এই দেখো 2 কাপ চা। হ্যাঁ বাবা, এই যে তোমার চকোস, 2 জার চকোস। তো চলো চাটা খেয়ে নিই, আর সোনাকে মনে হয় পড়াতে আসবে, আর চাটা খেয়ে আমি ননিকে একটু পড়াতে বসবো। তো আমাদের খাওয়া দাওয়া তো কমপ্লিট। হনুমানটা এখনো ঘুমায়নি, সকালবেলা স্কুল আছে তাও ঘুমাচ্ছে না। আর সোনার কাণ্ড দেখো, কেন ও এখন রাত দুপুরে আলতা পড়ছে। খাওয়া দাওয়া হয়ে গেলেও আজকে তো চিকেন খেয়েছি, রাত্রিবেলা একটু মিষ্টি মিষ্টি কিছু খেতে ইচ্ছা করছে, ওই জন্য এখানে বানিয়ে নিয়েছি সিমই। তো এই সিমইটা ননি খায় না, আমি আর ননি একটু, ননি খায় না, আমি আর সোনা একটু একটু করে খাবো। তো চলো সিমই খেতে খেতে, গরম। আজকের ভিডিওটা এখানে শেষ করে দিই। তোমরা সবাই অনেক ভালো থেকো, অনেক সুস্থ থেকো, বলবে না আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। হবে না